নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শুনলে পরে আপনাদের গা শিউরে উঠবে। হ্যাঁ, একটি হাড় হিম করা ঘটনা, যেটা আমরা ভাবতেও পারি না, আমাদের সাধারণ জ্ঞানে আসে না। তো এই যে ছবিটা দেখছেন, এখানে তিনজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে। আশা করছি আপনারা অ্যাজিউম করতে পেরেছেন, আইডিয়া করতে পেরেছেন যে কি বিষয় নিয়ে। এখানে এই যে মহিলা বা মেয়ে বলতে পারো, আর এই যে দুজন পুরুষ রয়েছে, এদেরকে দেখে কি মনে হচ্ছে? এই একজন মহিলা এই দুজনের একজনের জন্য আরেকজনকে মেরেছে, মানে অপর দুজন মিলে একজনকে মেরেছে। তো এখানে দেখেই কিন্তু অনেকটা, এখন বললে পরে আপনারা হয়তো বলবেন বা তোমরা বলবে যে রূপ দেখে বিচার হচ্ছে। না, রূপ দেখে বিচার হচ্ছে না, কিন্তু কোথাও যেন এখানে হচ্ছে, এখানে করতেই হয়। তুমি দেখো, আপনারা দেখুন যে এই যে ছেলেটি রয়েছে, এই ছেলেটির মধ্যে কি তফাৎ রয়েছে, আকাশ পাতাল তফাৎ রয়েছে। যে ছেলেটি ওয়েল এডুকেটেড, ওয়েল সার্ভিসড করে, একটা প্রতিষ্ঠিত জায়গায় জব করে, দেখতে শুনতেও খারাপ নয়, কিন্তু একে বিট করে, এর সাথে পরকিয়া, এর সাথে সম্পর্ক করে, কিন্তু এই যে দেখতে থোবড়াটা দেখছো, এর সাথে করে কিন্তু এই ছেলেটার জীবন নিয়ে নিয়েছে এই মেয়ে। তো কি এই বিষয়, টোটালটা আমরা জানবো। ঠিক আছে, কি বিষয় হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সমস্তটা ভিডিওতে জানতে হবে। আর জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে সমস্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন, সচেতনতামূলক ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও অবগত হয়। সাবস্ক্রাইব করার কথা বলবো না, কেননা এটা সাবস্ক্রাইব করার মতন ভিডিও নয়। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় করে দিও। তো চলো কথা না বাড়িয়ে টপিকে চলে যাচ্ছি। তো একজন নেভি অফিসার, মার্চেন্ট নেভি অফিসার, তাকে কিন্তু মারা হয়েছে, যে লন্ডনে থেকে দীর্ঘদিন পর তার ওয়াইফের বার্থডে সেলিব্রেটের জন্য এসেছে, এবং তাকে মেরে কুচি 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 করে নিয়ে একটি সিমেন্টের ড্রামে ভরে রাখা হয়েছে। আর এটা মিরাটের ঘটনা। বুঝতেই পারছো কি নির্মম ঘটনা। এরা মানুষ না পশু? পশুর সাথেও তুলনা করা যায় না, পশুকেও তাহলে অসম্মান করা হয়। যুগ কোথায় গিয়েছে? একজন ওয়েল এডুকেটেড, ওয়েল সার্ভিসড ম্যান, মার্চেন্ট নেভি অফিসার, তার সাথে এরকম হয়েছে। 35 দিন পর, বা অর্থাৎ যে ডে আফটার, মানে একদিন, 35 বছর বয়সী এই মার্চেন্ট নেভি, যে যাকে হত্যা করেছে, এই যে মার্চেন্ট নেভি অফিসার, তিনি লন্ডন থেকে এসেছিল ওয়াইফের বার্থডে সেলিব্রেট করতে, এবং তাকে হত্যা করে এই যে মহিলা তার লাভারের সাথে 4ই মার্চ মিরাট ব্রাহ্মপুরি রিজিয়নে এই কাণ্ড করেছে। এবং তা কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়েনি, দীর্ঘ 2 সপ্তাহ পর সেটা ধরা পড়েছে। এবং এই হত্যা করার পর তারা নীলদর্জের মতন ঘুরতেও গিয়েছিল, যাতে তাদের মধ্যে কোনো অনুশোচনাই নেই এবং মনের মধ্যে ভয় নেই। তাদের কি ক্রিমিনাল মাইন্ড তারা নিয়ে ঘুরছিল। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ড্রামটা দেখেছো, জলের ড্রাম বলা হয়, যেটা আমরা আমাদের আশেপাশেও দেখতে পাই। তো এই ড্রামের ভেতর সিমেন্টের মধ্যে সেই তাকে মেরে মৃতদেহকে পুড়ে রাখা হয়েছিল, যাতে করে কি হয়, এর মধ্যে তাড়াতাড়ি পচে যায় বডি। কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে সেটার স্মেল বেরিয়েছে, এবং লোকালয়ের যে লোকেরা ছিল তারা ইনফর্ম করেছে পুলিশকে, এবং তারপরে কিন্তু এটা তদন্তে বেরিয়ে এসেছে। তো মুস্কান রস্তোগি, এই যে মহিলার 4 ছবি দেখালাম, মুস্কান রস্তোগি এবং তার লাভার সাহিল শুক্লা, যে বিকট দেখতে একজন, যাকে মোহিত বলেও বলা হয়, ডাকা হয়, এরা দুজন মিলে কিন্তু এই সৌরভ রাজপুত, যে ছেলেটা যে নেভিতে কাজ করত, লন্ডন থেকে বাড়িতে ফিরেছে তার ওয়াইফের একমাত্র বার্থডে সেলিব্রেট করবে জন্য, তাকে হত্যা করে ফেলা হয়েছে। এবং তার বডির পার্টকে কেটে কেটে টুকরো টুকরো করে একটি সিমেন্ট ফিল্ড ড্রামে ভরে ফেলা হয়েছে, সেটা তো পুলিশ বলছে। His discomposed remains were discovered nearly 15 days later on Tuesday in this rented apartment. একটি ভাড়া বাড়িতে তারা থাকতো,
কেননা তারা যেটুক জানা গেল পরবর্তীতে তোমরা জানতে পারবে যে স্লাইডেই রয়েছে, তারা কিন্তু বাড়ির অমতেই একভাবে বিয়ে করেছিল, অর্থাৎ বলতে পারো যে প্রেম করেই বিয়ে করেছিল। তারপরেও এরকম ঘটনা। তাই এবং বাড়ির অমতে বাড়ির সাথে কোনো বচসা কারণে তারা ভাড়া বাড়িতে থাকতো, ভাড়া বাড়িতে ছিল এবং সেখানে এরকম ঘটনা। এবং দীর্ঘদিন পর লন্ডন থেকে ফিরে আসার পর এই মহিলা মুস্কান দস্তগি তার পরকীয়া আর কি এক কথা পরকীয়া, এটা বিয়ের পরে যেহেতু সেটা সাহিল শুক্লার সাথে একসাথে তাকে মিলে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা করার পরে তাকে ড্রামে পুরে তারা ঘুরতেও চলে গেছিল এবং সেটা 15 দিন পরে ধরা পড়েছে। বুঝতে পারছো? তো এসপি সিটি আয়ুষ বিক্রম সিং বলেছেন যে পুলিশ রিসিভড এ টিপ অফ অ্যাবাউট এ ফাউল স্মেল ইমিনেটিং ফ্রম দি ভিকটিমস হাউসের থেকে গন্ধ বেরোচ্ছে, স্মেল বেরোচ্ছিল। Upon investigation, we found his body chopped into multiple pieces and sealed inside a water drum filled with cement, presumably and hastened decomposition. মানে যাতে করে এখানে সিমেন্টের ড্রাম, যেটা বললাম আমি প্রথমেই, যে সিমেন্টের ড্রামে পড়ার কারণই হচ্ছে যাতে বডিটা তাড়াতাড়ি পচে যায়, এই উদ্দেশ্যে কিন্তু করা হয়েছিল। অপরাধ করে যে ছাড় পেয়ে যাবে এমনটা নয়, এরা জানে, তবু এরা এইরকম ক্রিমিনাল মাইন্ড নিয়ে ঘোরাফেরা করে। একজন বিবাহিত মহিলা কিভাবে আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক করে এবং তারপরে নিজের স্বামীকে হত্যা করে, কতটা নক্কারজনক সমাজে আমরা চলে এসেছি ভাবলেও গা শিউরে ওঠে। এই যে অ্যাকিউজড মুস্কান রাস্তগি এবং সাহিল শুক্লা, তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মার্ডার এবং ডিস্ট্রাকশন মানে এভিডেন্স লোপাটের চার্জে দোষারোপ করা হয়েছে এবং দে উইল বি চার্জশিট তৈরি করা হবে আর কি। পরবর্তীতে তাদেরকে এই ধারাতেই দেওয়া হবে, মার্ডারের এবং ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের মানে এভিডেন্সকে ধ্বংস করার অপরাধে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং দে উইল প্রডিউসড বিফোর দি কোর্ট, বুধবার দিন করা হচ্ছে। অর্থাৎ আজ আমি যখন ভিডিওটা করছি অলরেডি তাদেরকে কোর্টে কিন্তু চালান করে দেওয়া হয়েছিল। তো পুলিশ প্রকাশ করেছে যে মুস্কান এবং সৌরভ তাদের পরিবারের অসম্মতি সত্ত্বেও 2016 সালে বিয়ে করেছিল। তাদের পরিবারের কোনো সম্মতি ছিল না, পরিবার কিন্তু বুঝতে পারে, ঠিক আছে, পরিবারের মধ্যে একটা কিন্তু সেই অভিজ্ঞতাটা থাকে যে কাকে নিয়ে আসা উচিত বাড়িতে। তো অবশ্যই যদিও তোমার নিজের পছন্দ থাকে, অবশ্যই পরিবারের সম্মতিতে কিন্তু নিয়ে আসা উচিত। এটা অবশ্যই বলবো না যে 100% ভুল হয়, সবাই ভুল হয় না, কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি, নিজেদেরকে সজাগ হতেই হয়। যাকে তুমি খুব কাছের ভাবছো সেই হয়তো তোমার জীবন নরক করে ছেড়ে দেবে এবং এমন পরিস্থিতি করে দেয় যে সৌরভের মতন অবস্থা হবে। তো যার ফলে তারা একটি ভাড়া অ্যাপার্টমেন্টে থাকতো, যেহেতু বাড়ির সাথে পরিবারের অসম্মতি সত্ত্বেও বিয়ে করেছিল 2016 সালে, তো একটা ভাড়া অ্যাপার্টমেন্টে থাকতো। তাই এই দম্পতি একটি 6 বছরের মেয়েও ছিল, এমনটা নয় যে তারা শুধু বিবাহিত ছিল, তাদের একটা বাচ্চাও ছিল 6 বছরে। কি নির্লজ্জ একজন মহিলা, তাহলে ভাবতে পারছো? তদন্তকারীদের ধারণা মুস্কান এবং সাহিল 4ই মার্চ পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে সৌরভকে হত্যা করেছে, যেটা বললাম, হত্যা করে গিয়ে আবার পাহাড়েও ঘুরতে চলে গিয়েছিল। তো এদিকে মুস্কান সৌরভের পরিবারকে জীবিত থাকার ভান করে বিভ্রান্ত করেছিল এবং স্থানীয়রা জানিয়েছে যে মুস্কান ভুক্তভোগীর ফোনটি ধরে রেখেছিল এবং সন্দেহ এড়াতে তার পরিবারকে মেসেজও করেছিল, কিন্তু বারবার তার সাথে কথা বলার অনুরোধ উপেক্ষা করছিল। তার পরিবারের লোক সৌরভের সাথে কথা বলবে বলে বলার জন্য চাচ্ছিল, কিন্তু সে কিন্তু কথা বলাচ্ছিল না। এতে কিন্তু সন্দেহ আরো প্রকট হচ্ছিল। পুলিশ সৌরভের মৃতদেহ উদ্ধার করার পর তাদের অপরাধ প্রকাশ পায়। তো এই হচ্ছে ব্যাপার, একজন 6 বছরের মেয়ে, বাচ্চা মেয়ে থাকার পরেও যে স্বামী তার স্ত্রীর জন্মদিন পালন করবে জন্য লন্ডন থেকে তার সার্ভিস থেকে ছুটি নিয়ে এসেছিল দীর্ঘ 6 মাস পর, তো তাকে এভাবে প্রাণ হারাতে হলো তার নিজের স্ত্রীর হাতে, নিজের স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকার হাতে। তো কোন সময়ে এসে দাঁড়িয়েছি। তো এখন এই সমস্ত নিউজ শুনলে কিন্তু বর্তমান সমাজের মেয়েরা কিন্তু ভয় পাবেই। এই বিয়ে নামক যে সংস্থা, বিয়ে নামক যে একটি সম্পর্ক, এর থেকে কিন্তু দূরেই চলে যেতে চাইবে, কেননা একা আছো, ভালো আছি, এরকমই ভাববে। তো নিঃসন্দেহে একটা দুঃখজনক এবং মর্মান্তিক, হাড় হিম করা ঘটনা। কি করে পারে একজন মানুষ এরকম নির্মম ঘটনা ঘটাতে? তোমার পছন্দ এখন চেঞ্জ হতেই পারে, সেখানে
এখন তো হচ্ছে, ডিভোর্স হচ্ছে, ডিভোর্স বলে প্ল্যাটফর্ম তো এখন প্রচুর হচ্ছে, বলা যায় না এখন ডিভোর্স নামেও একটা ব্যবসা খুলে গেছে, অ্যালিমনি, কোটি কোটি টাকা অ্যালিমনি নিয়ে নিচ্ছে। তো ডিভোর্স নামক একটা অপশন ছিল, তোমার পছন্দ হচ্ছে না, ডিভোর্স আপিল করতে পারতো সেই মহিলা, যদিও সেই মহিলা যে খুব সুবিধার সেটা নয়, সেটা বোঝাই যাচ্ছে। এই যে শুধু সৌরভের সাথে বিয়ে হচ্ছে, হয়ে যে এরকম হয়েছে তা নয়, এ অন্য কারোর সাথে হলেও তাই হতো। এর এক কথা ক্যারেক্টারে প্রবলেম রয়েছে এবং এদের ইমিডিয়েট সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। এরকম আমি আমার আশপাশেও অনেক দেখেছি, যারা প্রেম করে বিয়ে করার পরেও তাদের সম্পর্ক এরকম ভেঙে যাচ্ছে, তাদের মধ্যে বোঝা যাচ্ছে না কি ব্যাপার। তো এই সমস্ত দিক থেকে জীবনের লাইফ পার্টনার চুজ করার দিক থেকে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। বিয়ে করতে হবে, ম্যারেজ করতে হবে, পার্টনার রাখতে হবে, নট ইম্পর্টেন্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে। অবশ্যই আমি এটা বলা খুব কঠিন যে কে 100% ঠিক হবে, তার জন্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছুই দেখারও প্রয়োজন রয়েছে। এইভাবে একটা নির্মম নিষ্পাপ একজন মানুষ যে নির্দোষ, তাকে প্রাণ হারাতে হলো তার যাকে সে মন থেকে বিশ্বাস করত। তো এই হচ্ছে নির্মম ঘটনা। তো খবরটা শোনার পরে খুব খারাপ লেগেছে যে কিভাবে এই ধরনের মানুষ আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। এটা যে শুধু তার সাথে হয়েছে এমন না, এটা আপনার সাথে হতে পারে। তাই সবসময় সতর্ক থাকুন, সজাগ থাকুন সমস্ত পরিস্থিতির সাথে, যে একদম ঘুলে মিলে যাবেন তা নয়, ঠিক আছে? সজাগ সতর্ক থাকতে হবে। আপনার পার্শ্ববর্তী পাশের লোকটাই কি মেন্টালিটি নিয়ে আছে আপনি জানবেন না, আপনার ঘরের লোকটাই কি মেন্টালিটি নিয়ে আছে আপনি বুঝতেও পারবেন না। তো এই হচ্ছে বিষয়, তার কিছুই বলার নেই, খুবই দুঃখজনক ঘটনা। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।